তারাপীঠ মহাশ্মশানের মধ্যে রিজার্ভার তৈরি করার নামে সনাতনী বৈষ্ণবদের সমাধি ধ্বংস করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে সমাধি ধ্বংস করার কাজের বিরোধিতায় নামল বিজেপি। পূর্ত দফতরের পক্ষ থেকে যে অংশ খনন করা হয়েছিল সেখানে মাটি বালির বস্তা ফেলে তা বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও তাঁর দলের কর্মী সমর্থকরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। দেহ লোপাট করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। হিন্দু মারা সরকার, বৈষ্ণব মারা সরকার আমাদের ভাবাবেগে আঘাত হয়েছে। বডি লোপাট করা হচ্ছে, বৈষ্ণব সমাধিস্থল থেকে বডি লোপাট করা হচ্ছে। প্রশাসনকে দেখিয়ে দিয়েছি, আজকে দেখুন যে আপনাদের চোখের সামনে বৈষ্ণবের বডি লোপাট করছে, সেই বডি থেকে মাথার খুলি বিক্রি করছে 500 টাকা করে এবং বস্তায় করে বডিকে অন্য জায়গায় স্থানান্তর করে দিচ্ছে। আমি বৈষ্ণব, আমার বাবার সমাধি ওখানে হয়েছে, তাহলে বাবার সমাধির জায়গাটা অপবিত্র করার দায়িত্ব কে এই টিআরডিএ কে দিয়েছে? আজকে তারই প্রতিবাদে আমরা ওখানে এসেছিলাম। বৈষ্ণব সমাজ, সনাতনী সমাজের রক্ষক হিসাবে আমরা দল ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের যে আওয়াজ, সে আওয়াজ তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন বন্ধ করতে পারবে না। আজকে লোক জমায়েত করেছিল ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করার জন্য তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিসের সামনে। তারাপীঠের মহাশ্মশানের পবিত্রতা রক্ষার্থে আজকের এই কর্মসূচিতে দলে দলে যোগ দেয়। জানা গিয়েছে, তারাপীঠের প্রধান রাস্তার দুই ধার এবং পান্ডাপাড়ার নোংরা জল মজুত করার জন্য তারাপীঠ শ্মশানে একটি রিজার্ভার নির্মাণ করছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। সেই জল পরিশ্রুত করে দ্বারকা নদীতে ফেলার কথা। এদিকে এই কাজের জেরে শ্মশানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে রিজার্ভার নির্মাণের বিরোধিতা করে আসছে বিজেপি। এদিন কাজের বিরোধিতা করতে গিয়ে গ্রেফতার হন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে গেরুয়া দলের একাধিক নেতাকর্মীকে। পুলিশ তাদের থানায় নিয়ে যায়। দলীয় সভাপতি এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মিছিল করে তারাপীঠ থানায় যান বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, ধৃতদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। ঘণ্টাখানেক পর সকলকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়। আগামী দিনে ফের শ্মশানে খনন করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, হুঁশিয়ারি দিলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। পুলিশ কিন্তু নীরব ছিল, তাদেরকে সরাতে পারেনি। অথচ এই পুলিশের ক্ষমতা হলো আমাদেরকে ওখানে জোর জবরদস্তি তুলে এনে অ্যারেস্ট করার জন্য। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বলছি যে বডি লোপাট করেছে তার জন্য আইনি ব্যবস্থা যা হবার হবে, কিন্তু এরপরে যদি খনন চলে তাহলে লাগাতার অবস্থান বিক্ষোভ ওই মহাশ্মশানে ভারতীয় জনতা পার্টি, আমরা বীরভূম জেলার সমর্থক যারা কর্মী আছি, যারা আমাদের নেতৃত্ব আছে, সকলকে মিলে ওখানে আমাদের আন্দোলনকে জারি রাখবো। গত 27 ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে শ্মশানে বিক্ষোভ দেখানো হয়। মাটি ফেলে রিজার্ভারের গর্ত কিছুটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই দিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা হুঁশিয়ারি দিয়েছিলেন, ফের কাজ শুরু হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল। বিজেপির হুঁশিয়ারিতে আমল না দিয়ে দিন দুয়েক পর একই জায়গায় ফের মাটি কাটার কাজ শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। চারিদিকে যেভাবে তিরপল টানিয়ে রেখেছে, শ্মশানটাকে ব্যবসার জায়গা করেছে, এটা বন্ধ করতে হবে। এই সাধুদেরই সমাধি এখানে সিআরডিএ বলছে এটা কোর্টের নির্দেশে পিএইচি করছে। কোর্টের নির্দেশ আমাকে দেখা, কোর্টের নির্দেশ আছে, এখানে কিছু করা যাবে না। জাস্টিস নিশিতা মাত্রে ডিভিশন বেঞ্চ এখানে অর্ডার দিয়েছে, কিছু করা যাবে না। কিভাবে করছে? আমরা তো হাইকোর্টে যাবই,
হাইকোর্টে যাবো, এসডিও কে অ্যারেস্ট করাবো। নন বেলেবল অফেন্স, পুলিশের ভূমিকা কি? নন বেলেবল অফেন্স, এসডিও অ্যারেস্ট হবে। আপনি পুলিশের ভূমিকা কি? এসডিও অ্যারেস্ট হবে, ওর চাকরি যাবে, অ্যারেস্ট হবে। পুলিশের ভূমিকা কি? পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গেছে, পুলিশ সম্বন্ধে কিছু বলার। এদিকে বিজেপি নেতাকর্মীদের গ্রেফতারের পরেই শ্মশানের সাধু সন্তরা তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে খনন কাজে জমায়েত হন। তারা বিজেপির পতাকা খুলে ফেলে দেন, ছিঁড়ে ফেলেন পোস্টার। কিছু সাধু তৃণমূলের কাছে সুবিধা পেয়ে এসব করছেন। তারা সাধু নন, সাধু হলে সনাতনী সমাধি ধ্বংসের প্রতিবাদে সোচ্চার হতেন, বললেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। হতদরিদ্র সাধু যারা আমাদের যজন পূজন করেন, তাদের মাথা ছাপ দিয়েছে তৃণমূল কংগ্রেসের এখানকার টিআরডি এর ভাইস চেয়ারম্যান, যিনি সরকারি জায়গা দখল করে লজ করে রেখেছেন। তিনি এখানে প্রত্যেকজন যাদেরকে নিয়ে এসেছিল গরিব যাজক, তাদেরকে পয়সা দিয়েছে এবং তাদের ব্যবস্থা দিয়েছে, আমি বাকি আর বলছি না, এবং ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে এসছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এদের মধ্যে অনেকে আবার দেখবেন যেদিনকে সাধু সন্তদের নিয়ে সনাতনী মিছিল হবে থাকবে, ঠিক আছে? একটা অংশ সাধুদের সঙ্গে একটা অংশ আছে যারা সাধু নয়। আমি এর আগে বলেছি যে এই ঘরগুলো যারা শ্মশানে আছে, শ্মশানে সেই ঘরে কে থাকছে, কারা থাকছে। এভাবে বৈষ্ণবদের সমাধি ধ্বংস করে শ্মশানে নোংরা জলের রিজার্ভার নির্মাণের প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গ বৈরাগী বৈষ্ণব সমিতিও। বিজেপি এই নির্মাণের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সনাতনী বৈষ্ণবদের ভাবাবেগে আঘাত দিয়ে এই কাজ করে কি বার্তা দিতে চাইছে তৃণমূল? তারা কি জোর করে আগামী দিনে এই কাজ করবে? সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।